আজকে আমাদের বাড়ির নারকেল গাছের ডালের পাতা থেকে শলা তুলে সেই শলা দিয়ে ঝাড়ু বানিয়েছি। একেবারেই ভিন্ন। আজকে আমাদের বাড়ির নারকেল গাছের ডালের পাতা থেকে শলা তুলে সেই শলা দিয়ে ঝাড়ু বানিয়েছি। একেবারেই ভিন্ন রকম একটা ভিডিও আজকে দেখবেন আপনারা। গ্রামের বাড়িতে এই ঝাঁটাগুলো কিন্তু সবসময়ই কাজে লাগে। আমরা তো সবাই মিলে সকাল থেকে শলা তোলার কাজে লেগে পড়েছি। একটা সময় এই শলা বিক্রির টাকা থেকে আমাদের খাতা কলমের প্রয়োজনটা মিটত। তখন থেকে এখন অবধি আলহামদুলিল্লাহ সময় এবং অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তো চলেন গ্রামে কিভাবে এই শলার ঝাড়ুগুলো তৈরি করা হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে দেখি ঝাঁটাটা অনেক ছোট হয়ে গিয়েছে, মানে ক্ষয় হয়ে গিয়েছে অনেকদিন আগের, যেহেতু তাই চলে এসেছি পুকুর পাড়ে নারকেল গাছের ডাল থেকে পাতা নিতে। আমাদের বাড়িতে তো অনেক নারকেল গাছ আছে, তাই কখনোই নারকেল কিংবা রান্না করার লাকড়ি কিংবা ঝাড়ু কখনোরই কোনো কিছু অভাব হয় না। ছোটবেলায় আম্মুর সাথে কত এভাবে নারকেল পাতা শলা তুলেছি। আগে এগুলো বিক্রিও করতো আম্মু, কারণ ওই যে আমাদের লেখাপড়া করতে কোনো যাতে ঘাটতি না থাকে। এই জন্যই তো বারবার বলি আমার আব্বু আম্মু তাদের জীবনে অনেক কষ্ট করেছে। তো যাই হোক, নারকেল গাছের ডাল থেকে আমি পাতা ছাড়িয়ে এনেছি। এখন এই পাতা থেকে শলাটা আলাদা করতে হবে। মানে একটা ঝাড়ু বানাতে যতটা শলা লাগে সেটা তুলতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আমাদের অঞ্চলে তো বেশ অনেক নারকেল গাছই আছে, বাট এমনও অনেক অঞ্চল আছে যেখানে নারকেল গাছ খুব একটা নেই। সেই সব অঞ্চলে কিন্তু এই শলার ঝাড়ুগুলো কিনে নিতে হয়। তো আমি তো একা শখের ঘরের সামনে বসে তুলছিলাম, আর এর মধ্যে খালাও আমার সাথে এসে জয়েন করেছে। বাকি প্রসেসিং দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এটা হচ্ছে লেমন ভেট ক্রিম, যেটা বর্তমানে খুবই ফেমাস। অনেকের হাতে পায়ে ঘাড়ে কালো দাগ থাকে, বিশেষ করে হাত পায়ের গোড়ালিতে এই কালো দাগগুলো বেশি হয়ে থাকে। এই ক্রিমটা ইউজ করলে মাত্র 7 দিনে সেই দাগগুলো চলে যাবে। মানে হাত পাকে ফেসের মতো ফর্সা করার জন্য কিন্তু এই ক্রিমটা বেস্ট একটা ক্রিম, আর এটা কিন্তু পার্মানেন্টলি কাজ করবে। কাকলি বিজনেস ও ফেসবুক পেজ থেকে এই ক্রিমটা আমি নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আর এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে, কারণ আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি। তো যাই হোক, এরপরে আমার দুই খালা এসে আমার সাথে জয়েন করেছে কাজে, কারণ খালারাও এই শলাগুলো সাথে করে নিয়ে যাবে। তো আমরা তো সবাই মিলে এখানে শলা তুলছিলাম, আর আম্মু ওইদিকে হচ্ছে পুরাতন একটা ঝাড়ু খুলে ফেলে সেটা জিনিসপত্র দিয়ে হচ্ছে নতুন একটা ঝাড়ু বানাবে। ঝাড়ু বানাতে এই একটা চুরির মতো জিনিস আর এই যে এই কাঠের এই জিনিস, এই দুইটা জিনিসই লাগে। এগুলোর আদৌ নাম আছে কিনা কিংবা কি নাম সেটা আমার জানা নেই। দেখেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, মানে কোনো না কোনো জিনিস কোনো না কোনো কাজে লাগবে। একটা নারকেল গাছ, সেটা থেকে নারকেল হচ্ছে, ডাব হচ্ছে, ডাবের মধ্যে আবার পানি থাকছে, আবার নারকেল গাছের ডাল দিয়ে লাকড়ি তৈরি হচ্ছে, আবার পাতার শলা থেকে ঝাড়ু তৈরি হচ্ছে। এই তো আমি আর আম্মু মিলে একটা ঝাড়ু বানিয়ে ফেলেছি। এখন বাড়তি শলাগুলো কেটে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালোভাবে আসে। শুধু গোড়ার দিকে কাটলেই হবে না, আগার দিকেও একটু সাইজ করে কেটে নিতে হবে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল শলার ঝাড়ু। দেখেন আগের ঝাড়ুটা কতটা ছোট হয়ে গিয়েছে। এখন নতুন ঝাঁটা দিয়ে উঠান ঝাড়ু দিতে কিন্তু বেশ সহজই হবে। তবে শুধু উঠান ঝাড়ু দেওয়ার জন্যই নয়, আমাদের বেডটা পরিষ্কার রাখার জন্য কিন্তু এই শলার ঝাড়টাটাই হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো বিছানা পরিষ্কার করার ঝাড়ুটাও এখন বানাবো একটা। বাড়িতে একটা শেষ হয়ে যাওয়া পেস্টের প্যাকেট ছিল, তো ওইটা দিয়ে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা বানাবো। একটা কথা কি জানেন,